টুডে স্টোরি স্পেশাল এডিশন। আর টুডে স্টোরি স্পেশাল এডিশনে আজকে আমরা আছি দত্তবাড়িতে আছি কাব্যশ্রুতি আয়োজিত একটি শ্রুতি নাটক এবং আবৃত্তির অনুষ্ঠানে, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। ছন্দা দত্ত এবং দেবলীনা দত্তের পুরো পরিকল্পনায় আজকের এই অনুষ্ঠানে কি কি থাকছে আসুন দেখে নিই এবং সবার সাথে কথা বলে নিই। এই মুহূর্তে আমি কথা বলছি দেবপ্রিয়ার সাথে রয়েছে দেবলীনা, আমাদের বিশিষ্ট অভিনেত্রী, এবং তার পাশে রয়েছে ওরই বোন জয়িতা। তো দেবপ্রিয়া থাকে সুদূর মুম্বাইতে। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওর কলকাতায় আসা, এরকম একটা অনুষ্ঠান, নবীন প্রবীণের একটা মিলন। কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আমি যে এখানে থাকতে পেরেছি এটাই আমার সৌভাগ্য। এই সবাই মিলে, আমাদের এটা খুব একটা আনকমন না, আমরা দত্ত পরিবারে মানে এনি গিভেন এক্সকিউজ এরকম সবাই মিলে একত্র হয়ে একসাথে গান বাজনা করা, আনন্দ করা, সেটা আমরা করেই থাকি। কিন্তু আজকে আরো অনেকের সাথে এটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। এবারে যাব আমি জয়িতার কাছে। এবং জয়িতা, তোমার যে অনুভূতি এই পরিবারের সঙ্গে, এরকম একটা জমজমাট বোনেদের সঙ্গে, সেটা যদি আমাদের টুডে স্টোরি দর্শকদের। তো এটা আমারই বাড়ি। তো আমরা যখন মানে এভরি টাইম এই প্রোগ্রামটা করি, মানে প্রচন্ড ভালো লাগে। আর যেদিন থেকে জেনেছি এরকম একটা কিছু হবে, সেদিন থেকে আই ওয়াজ এক্সাইটেড। বিয়ে বাড়ি অ্যান্ড অনেক রকম কমিটমেন্টস ছেড়ে আই কেম হিয়ার স্পেশালি, যাতে মানে এরকম সবার সাথে দেখা হয়, আবার গল্প হয়। আজকে এই মুহূর্তে ঘরের মেয়ে দেবলীনা দত্ত, কি বলবে আজকের এই অনুষ্ঠান নিয়ে? আমার আজকে বেশি কিছু বলার দরকার নেই, কারণ টুডে স্টোরিজেরও আমি প্রায় ঘরের মেয়ে বললেই হয়। টুডে স্টোরিজের সঙ্গে সবসময় গল্প হয়। আমার বোনেরা আজকে কথা বললো, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। টুডে স্টোরি পর্দায় এরকমই অনেক কিছু, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আজকে আমরা শেষ করছি যেখান থেকে আবার শুরু হবে সেই সাংস্কৃতিক পরিমণ্ডলে আবার ফিরবো আমরা। শেষ করার আগে আমি এটুকু শুধু বলে দিই যে এই যে দুটো ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, দুটো ফোন নাম্বার, এইগুলোর যে কোনো একটাতে যোগাযোগ করলে যদি কেউ শিখতে চান, নবীন প্রবীণ যে কেউ যদি শিখতে চান, তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ভালো লাগবে শিখলে, আমাদের পরিবারের একটা অংশ হতে পারা যাবে। পরিবার নিচে দেওয়া নাম্বারে, দেবলীনার কথা অনুযায়ী নিচে দেওয়া নাম্বার, যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, সেই নাম্বারে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনারা কন্ট্যাক্ট করুন। এবং অবশ্যই এই সুন্দর যে সংগঠন, এই সংগঠনের সঙ্গে আপনারাও যুক্ত হন। আমরা চাই আমরা বাংলা সংস্কৃতিকে এইভাবেই এগিয়ে নিয়ে যাই।